আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে আবারও বাংলাদেশি সন্দেহে শ্রমিককে হত্যা। বিক্ষোভে হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েল জড়িত বললেন খামেনি। ভারতে আবারও গো রক্ষার নামে মুসলিম যুবককে হত্যা। গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে ইউরোপকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। জেনজিরা বিজেপিতে বিশ্বাসী বললেন নরেন্দ্র মোদী। মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করলেন শুভেন্দু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গে এক মুসলিম শ্রমজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ড রাজ্যে ঘটনাটি ঘটে। এই ঘটনার পর শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেললাইন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ক্ষুব্ধ জনতা। নিহত শ্রমিকের নাম আলাউদ্দিন। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামের বাসিন্দা। প্রায় ৫ বছর আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ডে যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। পরিবারের অভিযোগ, আলাউদ্দিন কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন। গ্রামগুলোতে ফেরি করতে গিয়ে তাকে বারবার বাংলাদেশি হিসেবে হেনস্থা ও শারীরিক লাঞ্ছনা করা হচ্ছিল। এমনকি নিজের ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড দেখালেও স্থানীয় উগ্রবাদীরা তা বিশ্বাস করেনি। গত বুধবার ফোনে তিনি পরিবারের কাছে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরিবারের দাবি, খুন করা হয়েছে আলাউদ্দিনকে। এদিকে অপরাধের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান রিপাবলিক বাংলার এক সাংবাদিক। এ সময় বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। ধাওয়া দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রিপাবলিক বাংলা ভুলভাবে খবর প্রচার করে এবং এতে উত্তেজনা বাড়ে। ইরান জুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় যে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সাম্প্রতিক ইরান বিরোধী এই ষড়যন্ত্রটি ছিল ভিন্ন, কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েছিলেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত শক্তিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। ২ সপ্তাহের বেশি সময় ধরে ইরানকে নাড়িয়ে দেওয়া এই বিক্ষোভে বিদেশি শক্তিগুলো ইন্ধন জুগিয়েছে। খামেনি আরও বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাতের বিস্তার ঘটাবে না, তবে যাদের দায়ী বলে মনে করা হচ্ছে তারা পরিণতি এড়াতে পারবেন না। তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে জড়াবো না, কিন্তু দেশীয় কিংবা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তির মুখোমুখি হতে হবে। ইরানি জাতির বিরুদ্ধে আনা অভিযোগ, ক্ষয়ক্ষতি ও হতাহতের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দায়ী করেন। তিনি আরও বলেন, এটি মার্কিন ষড়যন্ত্র। খামেনি বলেন, আমেরিকার লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা। লক্ষ্য হচ্ছে ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নিয়ে যাওয়া। ভারতে তথাকথিত গোরক্ষকদের হামলায় আরও এক মুসলিম যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি উড়িষ্যার বালাসোরে ঘটেছে এই বর্বরোচিত ঘটনা। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনায় অনেকে জড়িত থাকলেও এখন পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হয়নি। জানা যায়, গত মঙ্গলবার রাতে সন্তানদের স্থানীয় মকর মেলা দেখাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ৩৫ বছর বয়সী এসকে মাকান্দার মোহাম্মদ, কিন্তু পরদিন ভোরে হত্যার শিকার হন তিনি। পরিবারের দাবি, গরু পরিবহনের অভিযোগ তুলে একদল লোক তাকে নির্মমভাবে মারধর করে। পুলিশ জানায়, বুধবার ভোরে মাকান্দার একটি ভ্যানে করে যাচ্ছিলেন, যেখানে গবাদি পশু পরিবহনের অভিযোগ ওঠে। পথে ভ্যানটির চালক ও মাকান্দরকে একদল লোক আটকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে বালাসোর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ৫ ব্যক্তি রাস্তায় ভ্যানটি আটকে তার ভাইকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করে। মাকান্দারের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ছিল। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কংগ্রেস প্রতিনিধি দল যখন উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, ঠিক তখনই এই মন্তব্য করেন তিনি। গত কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছে, ন্যাটো মিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেন, আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের হাতে না এলে তা অগ্রহণযোগ্য হবে। শুক্রবার গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রয়োজনে গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ককে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে ইউরোপীয় মিত্রদের ওপর ঔষধ খাতে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও আমি তা করতে পারি। যদি দেশগুলো গ্রিনল্যান্ড বিষয়ে একমত না হয়, তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। ভারতের জেনজি প্রজন্ম বিজেপি উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে এক নির্বাচনী জনসভায় ওই মন্তব্য করেছেন তিনি। মোদী বলেছেন, ভারতের জেনজি বিজেপির উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। মুম্বাইয়ের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে দলের ভূমিধস জয়ের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মালদায় তিনি আরও বলেছেন, বৃহৎ মুম্বাই পৌর কর্পোরেশনের নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো রেকর্ড জয় পেয়েছে। একইভাবে এবার পশ্চিমবঙ্গের ভোটারও বিজেপিকেই বেছে নেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে মোদী বাংলায় বলেন, এই সরকার পালানো দরকার। নিষ্ঠুর ও নির্দয় তৃণমূল সরকার জনসাধারণের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় সহায়তা বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না। তিনি দাবি করেন, তৃণমূল পরাজিত হয়ে বিজেপি ক্ষমতায় এলেই কেবল বাংলায় উন্নয়ন ঘটবে। তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে অভিযোগ করে মোদী বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে আসা নির্যাতিত মতুয়া ও অন্যান্য শরণার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ নাগরিকত্ব সংশোধনী আইন তাদের সুরক্ষা দেয়। ভারতে কয়লা কেলেঙ্কারির বিষয়ে কথা তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় তিনি কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে জড়িত বলে অভিযোগ তোলেন। এর বিপরীতে প্রমাণ দাখিল করতে না পারায় মমতার বিরুদ্ধে 100 কোটি রুপির মানহানির মামলা করেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুর আদালতে এই 100 কোটি রুপির মানহানির মামলা করেছেন শুভেন্দু। 100 কোটি রুপি পেলে সেটি জনকল্যাণমূলক সেবায় দান করা হবে বলে জানিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, তিনি তার কথা রেখেছেন। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে করা তার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক। এই প্রতারণামূলক অপকর্মের জন্য মুখ্যমন্ত্রীকে আদালতে টেনে আনার প্রতিশ্রুতি পূরণ করেছেন বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করতে, অন্যথায় অবিলম্বে 100 কোটি রুপি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতে বলেন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।